বিসিএস সহ বলুন তো কোন চাকরির পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন থাকে না? যে কোনো চাকরির পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আরও বিশেষ করে যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এটি স্পেশাল আয়োজন যে প্রকৃতি প্রত্যয় তাদের জানতে হবে। এতদিন করোনা সহ এবং রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন কারণে সিলেবাস সংক্ষেপিত ছিল, সুতরাং এইচএসসি শ্রেণীতে এটি কিন্তু তাদের পাঠ্য তালিকার বাইরে ছিল। 26 ব্যাচের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত, সুতরাং তাদেরকেও প্রকৃতি প্রত্যয় গুরুত্বের সঙ্গে শিখতে হবে। অতএব আসুন সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলা ব্যাকরণের প্রকৃতি প্রত্যয়। সেই প্রকৃতি প্রত্যয়ের খুব চমৎকার একটি বিষয় আপনাদের আজকে আমি সহভাগ করছি, যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। দর্শক শ্রোতা, আমরা প্রথমেই লিখেছি একটি শব্দ, খেয়াল করুন, ইত। ইত শব্দের অর্থ হলো উঠে যাওয়া, অর্থাৎ প্রকৃতি বা মূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়ের অনেক অংশ অনেক সময় উঠে যায়। সেই যে উঠে যাওয়া অংশকে আমরা ইত বলি। আমরা প্রকৃতি প্রত্যয়ের আরেকটি ক্লাস নিয়েছি এর আগে, সেখানে আমরা বুঝিয়েছি যে একটি শব্দকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, মূল অংশ প্রকৃতি, অতিরিক্ত অংশ হলো প্রত্যয়। সেই যে অতিরিক্ত অংশ প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হবার সময় যে অংশটুকু উঠে যায় বা লোপ পায় বা বাদ হয়ে যায়, সহজ কথায় ডিলিট হয়ে যায়, সেই অংশটুকুকে আমরা বলি হচ্ছে ইত। ইত মানে হলো উঠে যাওয়া। আমরা এখানে লিখে রেখেছি, লক্ষ্য করুন, একটি প্রত্যয়, সেটি হচ্ছে স্নিক। সংস্কৃত ভাষায় এই প্রত্যয়টি স্নিক, কিন্তু স্নিক প্রত্যয় যুক্ত হলে এই স্ন উঠে যায়। সুতরাং এই যে রস্বইকার, এই রস্বইকারটা রস্বই হলো আর এই ক থেকে গেল, তাহলে ইক থেকে যায়। অতএব স্নিক প্রত্যয় স্ন ইত হলে আমাদের ইক থাকে। এখন কোথায় আপনি এই স্নিক বা ইক প্রত্যয় ব্যবহার করবেন? প্রিয় শিক্ষার্থী, সহজ করে বোঝার জন্য যে সকল শব্দের শেষে আপনি দেখবেন যে ইক আছে, ইক আছে, সেই সকল শব্দের আপনি ধরে নেবেন যে এখানে ইক বা স্নিক ছিল। বোঝার সুবিধার জন্য আমরা একটু উদাহরণ দিয়ে দেই। যেমন শব্দ দৈনিক, তাহলে দৈনিক মূল শব্দ অবশ্যই দিন, আর দৈনিকের শেষে কি আছে? ইক আছে। অতএব এইখানে আমরা স্নিক অথবা ইক লিখতে পারবো, দুটোই শুদ্ধ। আর দিন যেহেতু ক্রিয়া বা ধাতু মূল নয়, সুতরাং এটি তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, এভাবে দৈনিক না লিখে আমরা যদি এখন লিখি বৈজ্ঞানিক, একই ঘটনাই ঘটবে। বৈজ্ঞানিকের মূলে কি থাকে? বিজ্ঞান। বিজ্ঞান যোগ এই যে স্নিক অথবা ইক, একই রকম তদ্ধিত প্রত্যয়। অতএব আপনি মনে রাখুন যে স্নিক প্রত্যয় যুক্ত হলে এই স্ন উঠে যায়, রস্বই আর ক ইক থাকে। আর ইক আমরা বা স্নিক কখন ব্যবহার করব? যখন একটি শব্দের শেষে ইক থাকবে। এখন আরো উদাহরণ আমরা এরকম পেতে পারি, যেমন ধরুন মানবিক, মানবিক ইক, তাহলে মানব যোগ স্নিক বা ইক। তারপরে বৈজ্ঞানিক তো লিখে দিলাম, তারপরে দৈনিক লিখে দিলাম। এরকম আরো আপনি অনেক উদাহরণ পেতে পারেন। বার্ষিক, বর্ষ যোগ স্নিক বা ইক, তারপরে আপনি এরকম আরো অনেক উদাহরণ পেতে পারেন। দর্শক শ্রোতা, অতএব মনে রাখুন যে স্নিক প্রত্যয় যুক্ত হলে স্ন উঠে যায়, রস্বই আর ক ইক থাকে। আর যে শব্দগুলোর শেষে ইক থাকে সেই জায়গাগুলোতে আমরা ইক বা স্নিক প্রত্যয় ব্যবহার করতে পারি। বৈমানিক বিমান যোগ ইক, নাগরিক নগর যোগ ইক, ভৌগোলিক ভূগোল যোগ ইক, সামাজিক সমাজ যোগ ইক, সমাজ যোগ ইক। আর মনে রাখুন ইকটাই স্নিক, স্নিকটাই ইক। আপনি যখন লিখবেন তখন আপনি দুটোর যে কোনো একটা লিখতে পারেন, কিন্তু যখন আপনি এমসিকিউ পরীক্ষা দেবেন সেক্ষেত্রে স্নিক অধিকতর শুদ্ধ, কারণ স্নিকটা পরিবর্তন হয়ে ইক হয়েছে। অতএব অপশনে যদি স্নিক থাকে সেটি কিন্তু অধিকতর শুদ্ধ উত্তর বলে পরিগণিত হবে। দর্শক শ্রোতা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভাষার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভ বিদায়।